যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। নিজের রূপ করিয়া গোপন মোহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে হাসর, উদ্দেশ্য করিতে সাধন, মানুষ বানাইলা। কতক্ষণ ঠিক কিনা? নিজের রূপ করিয়া গোপন আর আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন, মানুষ বানাইলা। ওরে ফেরেশতার কি আছে সাত মালিক, আরে ফেরেশতার কি আছে সাত, ফেরেশতার কি আছে সাত, নিজে তুমি প্রেম করিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ আমার বন্ধু নবীর প্রেমে মজে গেলেন। এই জন্য আমরা সুন্নিরা কখনো শিরিক করি না, আল্লাহ উলির দরবারে আমরা পীর করি। এ আমার জয়নগরের বন্ধু, ও যুবক ভাইরা, ও আমার পরদানশীল মা বোনেরা, আপনারা যেখানে আছেন গো মা, পর্দার সহকারে আপনি একটু বসে যান। ও আমার জয়নগরের যুবক ভাইরা, আগামীকালকে তো এই মাহফিল থাকবে না। আজকে যেহেতু তো সুন্দর একটা মাহফিলের আয়োজন হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফলায়া বন্ধু বান্ধব দিয়ে আড্ডা তুমি দিতে পারবা, কোনো অসুবিধা নাই। তুমি বাকি 364 দিন দিতে পারবা, সারা মাস সারা বছর বন্ধু নিয়ে আড্ডা দিতে পারবা। আজকে যেহেতু সিরাজ শাহ দরবারে একটা জান্নাতের বাগান সাইজা গেছে গো, আমরা সবাই সিরাজ শাহ দরবারে আইসা আজকের মাহফিলের মধ্যে বৈশা আমার আল্লাহর দরবারে জীবনের গুনার জন্য যদি ক্ষমা চাইতে পারি গো, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতের কারবার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমরার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তুমি যদি মাফ না করো যাইতাম আমরা কার দরবার, যাওয়ার মতো জায়গা নাই গো আর, বলেন তুমি যদি মাফ না করো যাইবই আমরা কার দরবার, যাওয়ার মতো জায়গা নাই রে আর। তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের কারবার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, ও আমার জয়নগরের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আজকের এই সিরাজ শাহর দরবার ওলি আল্লাহর দরবার। উনি যে আল্লাহর উনি সন্দেহ আসেনি, কথা কন না কেরে? উনি যে আল্লাহর ওলি কোনো সন্দেহ আসেনি। আল্লাহর ওলি হই যারা, নবীর প্রেমিক হই তারা। এই জন্য আব্দুর রহমান রিজভী সাহেব উনি যেহেতু তরিকতপন্থী মানুষ, মারফতি কথা অনেক কইব, এই জন্য আমি বিষয় নিয়েছি শানের সালাত, আমার নবীজির শান ও মান সহকারে। আমার আল্লাহ কোরআনের ভিতরে 114 খানা সূরা নাজিল করলেন। একটা সূরার নাম হলো সূরাতুদ দুহা। ওই সূরা দুহা থেকে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আর রাসূল কোন
আল্লাহু আকবার। এই সূরাটা ইসলামের প্রথম যুগে আল্লাহ নাজিল করলেন। কেন নাজিল করলেন জানেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে কয়েকদিন ওহী বন্ধ করে দিলেন। আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে ব্যথা পাইলেন। এই জন্য নবীর একটা ব্যথা ওহী হইল আর একটা ওজনের জিনিস। দুইটা ব্যথা নবীর একসাথে হবে, দুইটা কষ্ট নবীর একসাথে হবে। এই জন্য আমার আল্লাহ নবীকে দিল না। আল্লাহ কয়েকদিন ওহী বন্ধ করলেন। নবী অসুস্থ থাকার কারণে নবীও কয়েকদিন তাহাজ্জুদ বন্ধ করে ফেললেন। এদিকে দিয়ে নবীর চাচি আম্মা উম্মে জামিল সেই মানুষের কাছে প্রচার করতে শুরু করলো, ও মক্কার মানুষেরা, মুহাম্মদের সাথে মুহাম্মদের আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। জোরে কোন, আরো জোরে কোন। মুহাম্মদের আল্লাহ তালাক দিয়েছে, মুহাম্মদের সাথে মুহাম্মদের আল্লাহর সম্পর্ক নাই। ও মক্কার মানুষ কেন জানোনি? কারণ মুহাম্মদ দেখতাম আগে শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তো, তার আল্লাহ তার কাছে ওহী নাজিল করতো। আল্লাহ তার কাছে ওহী নাজিল করে না। মুহাম্মদ তো আগের মতো শেষ রাত্রে ওইটা নামাজ পড়ে না। মনে হয় মুহাম্মদের আল্লাহর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এই কথা বইলা মক্কার মধ্যে নবীর নামে বদনাম ছড়াইতেছে। আমার আল্লাহ কই বন্ধু হাবিব গো, ও হাবিব আপনি কোনো চিন্তা কইরেন না। আমার আল্লাহ তখন সূরা দুহাটা নাজিল করলেন। অদুহা, দিনের কসম, দিনের কসম, দিনের কসম। যখন সূর্যের পূর্ণ যৌবন থাকে ওই সময়ের কসম। অদুহা, ওই সূর্যের কসম। ওয়াল্লাইল ইদা সাজা, রাত্র যখন গভীর হয় ওই রাত্রের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। আপনি আপনার চাচির কথাই, মক্কার মানুষের কথাই মন বেজার করবেন না। আমি আল্লাহ আপনি রাসূলকে কখনো মহব্বত থেকে দূরে সরাইতে পারি না, বইলা থাকতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার মক্কার জীবন থেকে মদিনার জীবনটা বড় শান্তিময় হবে, বড় আরামদায়ক হবে। ইহকাল থেকে পরকালের জগৎ আরো বেশি আরামদায়ক হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনার এমন কিছু জিনিস দান করব অচিরে, এইগুলি পাইলে আপনি খুশি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন, আমার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার আল্লাহ কই নবীজি ও মায়ের নবী গো, আমি আপনারে কখনো বইলা থাকতে পারি না, আমি আপনার কষ্ট কখনো সহ্য করতে পারি না। আমি কেমনে বলবো গো নবীজি, আমি তো আপনার সর্ব জায়গার মধ্যে রাখছি। আমি আল্লাহর নাম আছে কোরআনে, আপনার নাম আছে কোরআনে। এই পরের সূরাতে আল্লাহ বলতেছে ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার আজমত আমি আল্লাহ এতটুকু বাড়াইছি, একমাত্র আমি আল্লাহই জানে, দুনিয়ার কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না। আল্লাহ নবীর শান কতটুকু বাড়াইলেন। আল্লাহ কো হাবিব, আমার নাম আছে কোরআনে, আপনার নাম আছে কোরআনে, আছে না? না, জোরে কোন না। আমার নাম আছে হাদিসে, আপনার নাম আছে হাদিসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আছে তাওরাতে, আপনার নাম রাখছি তাওরাতে। আমার নাম আছে জবরে, আপনার নাম রাখছি জবরে। আমার নাম আছে ইনজিলে, আপনার নাম আছে ইনজিলে। আমার নাম আছে আজানে, আপনার নাম আছে আজানে। আমার নাম আছে ইকামতে, আপনার নবীর নামও আছে ইকামতে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার নাম আছে প্রথম আসমানে, আপনার নাম রাখছি প্রথম আসমানে। আমার নাম দ্বিতীয় আসমানে, আপনার নাম দ্বিতীয় আসমানে। আমার নাম তৃতীয় আসমানে, আপনি নবীর নাম রাখছি তৃতীয় আসমানে। আমার নাম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে, আপনার নাম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে। ইয়া রাসূলুল্লাহ,
আমার নাম আছে আরশে, আপনার নবীর নাম আরশে, আমার নাম আছে কালিমায়, আপনার নবীর নাম আছে কালিমায়, আমার নাম আছে আজারে, আপনার নাম আজারে, আমার নাম জান্নাতে, আপনার নাম জান্নাতে, আমার নাম উটের চোখের মনির ভিতরে, আপনি রাসূলুল্লাহর নামও উটের চোখের মনির ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না নাই? ভুল কইলাম নাকি? আছে না নাই? আমরা দেশে তো কিছু মানুষ আছে দেখবেন নবীরে রাখতো সানা, আল্লাহকে জানি রে দুনিয়ার মধ্যে কিছু কাইঞ্জা মৌলবী হইব, যেই সব মৌলবীরা আমি আমার নবীরে চিনত না, দাঁড়ায়া সালাম দিলে নবীর নাম লইলে কইব বেদাত। এর লাগে আমি আল্লাহ কৌশল করে নবীর নাম এমন জায়গা ফিটিং করছি, সুন্নিরা তো শুধু খার হইয়া নবীর নাম লো, হেই বেড়া খার হইয়া হলো আবার কানও ধরে। ধরেনি কোন সময়? আজানের সময় দেনি দেনি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর না বয়া জোরে কোন আল্লাহ কো মৌলবী সুন্নিরা নবীর নাম হারে লইলে কো বেদাতি, তুমি দি কানো ধরে নে বেদাতি। সুন্নিরা যদি খার হইলে বেদাতিও, যেই বেটা হার হইয়াও আবার কানও ধরে, এই বেটা তো খালি খার হইন না কানও ধরে নে বেদাতি। কথা কন না কেরে? আল্লাহকে আমি জানি তো কিছু মানুষ যেরকম হইব, এর লেগে নবীর নাম দেয় এমন জায়গা ফিটিং করে দিছি আমি আল্লাহ, খালি খার হইয়া না কানও দইরা দইরা নবীর নাম লইবি। কথা কন, কথা কন। এই নবীর শান্তি থেকে আরো জোরে কন আল্লাহ কো নবীরে তুমি বাদ দিবা? মৌলবী কেমনে বাদ দিবা? আরে আমার নবীর শান্ত আমি আল্লাহ এমন বাড়াই দিছি, দেখবেন আমরা দেশে কিছু কাইঞ্জা মোল্লা আছে। কি মোল্লা? কাইঞ্জা কেড়ে কইলাম কারণ কি, কত মোল্লার নাম শুনছেন, কাঠ মোল্লা, এই মোল্লা, হেন মোল্লা, তেন মোল্লা। কাইঞ্জা মোল্লা কি এক জাতের আলু আছে দেখবেন, মা বোনেরা যখন সিদ্ধ করে অর্ধেকটা সিদ্ধ হই অর্ধেকটা সিদ্ধ হই না, এটা কি আলু কো? কাইঞ্জা লুকনি। হ্যাঁ, দেখবেন কিছু মূল্য আছে নবী অর্ধেক মানে না। আসেনিও বলি আল্লাহ অর্ধেক চিনে না। সাফও বললে হার হইয়া কিয়াম করে, সাপ না থাকলে খুব বেদাত। কথা কন না কেরে? বলি আল্লাহর দরবার অর্ধেক মানে না। আছে না নাই? তাইলে আলু যদি অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক সিদ্ধ নাও, এটা যদি কাইঞ্জাল হইতারে আপনার কথা মতো, তাইলে মোল্লা জিরা অর্ধেক মুভি চিনে অর্ধেক চিনে না, অর্ধেক কোরআন হাদিস মানে অর্ধেক মানে না, বলি আল্লাহ অর্ধেক চিনে না, এটা মোল্লা হতো কাইঞ্জা। কথা কন না কেরে? হ্যাঁ, কি মোল্লা কাইঞ্জা মোল্লা। ওই কাইঞ্জা মোল্লারা বলি আল্লাহ চিনে না। কথা কন না কেরে? তারা বলি আল্লাহ চিনে, বলি আল্লাহর মাজার হইলে খুব বেদাত। বেকল আবু জাহেলের মাজার নাই, ফেরাউনের মাজার নাই, এই নমরুদের মাজার নাই, গুরুগোবিন্দর মাজার নাই। আর আবু জাহেলের বিরুদ্ধে আমার নবী ছিল, নবীর রোজা আছে না নাই? নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, রোজা আছে না নাই? ফেরাউনের বিরুদ্ধে মুসা ছিল, মাজার আছে না নাই? গুরুগোবিন্দের বিরুদ্ধে শাহজালাল ছিল, মাজার আছে না নাই? এর দ্বারা বোঝা যায় যুগে যুগে যারা হক ছিল, সঠিক ছিল, আল্লাহর ওলি ছিল, তাদের হই মাজার থাকে সারা জীবন বাজার। তুই মোল্লা হইব কবর, কুত্ত লইতো না খবর। আর আসতে কোন ঠিকটা আসতে কোন মহিলারা যদি মহিলারা শুনে তাইলে তো আবার সমস্যা হইব নাকি? জোরে কোন ঠিক না বেটি? বুঝিও এই এলাকার মানুষ বড় চালাক, টেহাদা হুজুর আনছি আমরা আওয়াজ করতেন করে আমরাই করেন। হ্যাঁ, আওয়াজ করবেন ইনশাআল্লাহ। আসিটা গেছে নাকি? আরে আমি আমার কৌশলে কথা কইতেছি, আপনি একটু আমি সিদ্ধেন করে। ও আচ্ছা, খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। যাই হোক শুনেন, আমি কি বেশি খুশি নাকি? আপনি যদি লাগিয়া থাকে শরীরের মধ্যে, তাহলে আপনি মনে করবেন আপনি যদি আমার ধরে নাই আমরা কাঞ্জা মোল্লা কারে কইছেন, আমি কমু নবী অর্ধেক যে মানে অর্ধেক মানে না, হে মোল্লা কইব আমি পুরোটাই মানি, তাইলে আপনি কাঞ্জা মোল্লা না। কথা শুনতে কেন কইবো আমার দলে, আমি কমু আপনি কোরআন হাদিস কি অর্ধেক বুঝেন অর্ধেক মানেন, কইবো না পুরোপুরি মানি, তাইলে আপনার লাগছে কি লেগা? এমন কতই কইয়া যাবো মোল্লা কইতে পারতো না, সইতে পারতো না, খালি জ্বলবো। কথা কন ঠিক না কন? একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি সাকো সাদিন
আল্লাহুম্মা সাল্লি মাহাদানা বিয়ানা শাফি হাম্মাদ কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না কঠিন হাসরের হায়রে উম্মতের দিওয়ানা গো নবীজিকে হবেন দিওয়ানা আল্লাহ আদনা বিয়ানা এই সাউন্ড বাড়া দিন দুইটা বলিও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এ আমার জয়নগরের বাবাজিরা, আমি বলতেছিলাম মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব আমি আপনাকে বলি নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। জোরে সুরে কর আল্লাহু আকবার। এ জয়নগরের বাবা, ও আমার জয়নগরের যুবক ভাইরা, দুনিয়ার কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, দুনিয়ার কোন একটা মানুষ যদি বিপদে পড়ে, সাধারণ একটা মানুষ যদি বিপদে পড়ে, এলাকার মেম্বার চেয়ারম্যান তারা সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিলে মনটা শান্তি হয়ে যায়। অথবা কোন উপরের লেভেলে মানুষ যদি তারা সান্ত্বনা দেয়, মনটা শান্তি হয়ে যায়। আর আমার দয়াল নবীকে আমার আল্লাহ নিজে সান্ত্বনা দিতেছে। ও হাবিব, আমি আপনারে বলি নাই আপনার এই মক্কার জীবন থেকে মদিনার জীবনটা আরো বেশি শান্তিময় হবে, মদিনার জীবনটা আরো সুখীময় হবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনি যখন এতিম ছিলেন, আপনার জন্মের 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার জন্মের 6 বছর পরে আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ওই সময় তো আমি আপনার লালন পালন করেছি, আমি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। আপনি কোনো চিন্তা করেন না। আপনার যখন বাবা ছিল না, আপনার যখন মা ছিল না, 8 বছর বয়সে নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ আমার জয়নগরের বাবারা গো, ও আমার সিরাজ খন্দকারের আশিকিরা, তোমরা জানো নি আমার নবীর জীবনে নবীর 6 মাস আগেই জন্মের নিজের বাবাকে হারিয়ে ফেলেছেন আমার নবীজি। মার কাছে কেন্দে কেন্দে কই, মা গো আমার বাবা কই গো, মা আমার বাবা কই। আমার জীবনে কোনো দিন গো বাবার চেহারা দেখি নাই গো মা। মার কাছে যাইয়া বললেন, মা তখিনীর চোখ দিয়ে পানি পড়তেছে। আমার নবী মাঠে খেলতে গেল, ওইখানে যাইও কান্নাকাটি করতেছে। সাথের লোকেরা তাদের যারা যারা সন্তানদেরকে বাড়ির মধ্যে নিয়ে যাইতেছে। আমার নবী রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একা একা কান্না করতেছে। মা আমেনা চলে গেল সন্তানকে আনার জন্য, গিয়ে দেখে আমার নবী রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। এ আমার জয়নগরের যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার নবী যখন কান্না করে, মা আমেনা জিজ্ঞেস করে, বাবা কান্না করো কেন? মা গো জন্মের পরে কোনদিন বাবাকে দেখি নাই, আমার বাবা কই গো মা, আমার বাবা কই? আমার বাবার একটা নজর দেখাইতে পারবানি? আমেনা কই, সন্তান জীবনে কোনদিন আমার এই প্রশ্ন তুই করলি না, আজকে আমার নিবে আগুনটা জ্বালায়া দিলি। আমার দিলের ভিতরে যে আগুনটা নিবে ছিল, তোর দেখা দেখা নিবায়া রাখছি, এই আগুনটা আজকে আবার জ্বালাইয়া দিলি। সন্তান হঠাৎ করে কেন এমন প্রশ্নটা আমার করলি? আমার নবী ডাক দিয়া কই, মা গো
আমি যখন মাঠে আসছিলাম গো মা, সন্ধ্যা যখন হয়েছে, মক্কার বড় বড় লোকের আয়েশা তাদের নিজের সন্তানগুলিরে কোলে নিল, ধুলাবালিগুলি মুছে দিল, সন্তানকে গালে চুমু খাইল, মুখে চুমু খাইল, গলা চুমু খাইল, কপালে চুমু খাইল। কিন্তু মা গো, আমার এদিকে কেউ চুমু খাইল না গো, কেউ দি আমার কুলে লইল না, কেউ দি আমার গায়ের বালুগুলি মুইসা দিল না। এই জন্য আমার বাবারে দেখতে বড় মনে চাইতেছে। আমি না ডাক দেখো সন্তান রে, সন্তান তোর বাবা নাই রে, তোর বাবা দুনিয়াতে নাই, তোর জন্মের 6 মাস আগে আমার মালিক তোরে উঠায় নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কান্না করতেছে, মা গো ও মা, তাহলে আমার বাবার কবর কোথায় গো? আমার বাবার কবরটা আমি জিয়ারত করতে চাই। মা আমেনা বললেন, তোমার বাবার কবর হলো মদিনায়, অনেক দূরে তোমার বাবার কবর। বলে আমার বাবার কবরটা জিয়ারত করব। বাবা দেখি নাই, কিন্তু বাবার কবরটা যদি জিয়ারত করতে পারি গো, তাহলে আমার মনের মধ্যে শান্তি চলে আসবে। এই কথা যখন বললেন, আমার মা আমেনা চলে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে। শ্বশুর আব্বা, আপনার নাতি তার বাবার কবরটা জিয়ারত করতে চাইতেছে, আপনি যদি অনুমতি দেন গো, তাহলে একটা কাফেলা করে আমি চলে যাব তার বাবার কবরের পাশে। দাদা আব্দুল মুতালিব অনুমতি দিয়ে দিল। 5 জনের একটা কাফেলা, সঙ্গে উম্মে আইমান দাসীকে দিয়া 5 জনের একটা কাফেলা বানায় মদিনার রাস্তায় পাঠায়া দিলেন। 4 জনে চলতে চলতে চলে গেল মক্কার মধ্যে, একদম মদিনার নবীর রওজার, নবীর বাবার কবর রওজার পাশে চলে গেল। ওইখানে যায় আমার নবী বাবার কবর জিয়ারত করতেছে। এ আমার জয়নগরের যুবক, আজকে তো তুমি অনলাইনে অনেকের দেখো যারা কবর জিয়ারতকে বেদাত বলে, যারা কবর জিয়ারতকে অস্বীকার করে, যারা কবর জিয়ারত করতে রাজি না। আছে না নাই? আছে না নাই? অতদিন শুনছি পীরের কাছে চাওয়া বেদাত, মাইন্না নিলাম বেদাত, নবীর কাছে চাওয়া বেদাত, মাইন্না নিলাম বেদাত, এখন তো আল্লাহর কাছে চাওয়া বেদাত। উনি কেমনে কো দেখেন, জানাজার নামাজটা পড়া সারলে ওই আপনি হাতটা তুলতেন গেল ওই এবারে আস্তে ফুলা পড়া যাবো। কথা কর না কেউ, জানাজার নামাজের পরে আমরা কার কাছে চাই? নবীর কাছে চাইলেও বেদাত মানলাম, ওলির কাছে চাইলেও বেদাত মানলাম, আল্লাহর কাছে চাই এটাও বলে বেদাত। তখন না কেরে তাইলে নবী আমার নবী নিজের বাবার কবর জিয়ারত করছে, কবরের পাশে যায় বাবার জন্য দোয়া করছে। আজকে অনলাইনে কিছু শায়েক নামের কলঙ্ক বিদেশি টাকা খায়া নিজের দেহটারে জর্জরা বানাইছে, ইহুদিদের এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করতেছে। তারা মুদুর মুদুর কথা বইলা, মজার মজার কথা বইলা আমার দেশের যুব সমাজকে তারা ওই মাজার জিয়ারত থেকে দূরে সরাইতে চায়, কবর জিয়ারত থেকে দূরে সরাইতে চায়, তারা মিলাদ থেকে দূরে সরাইতে চায়, কিয়াম থেকে দূরে সরাইতে চায়, জানাজার নামাজের পরে দোয়া থেকে দূরে সরাইতে চাই, রাসূলকে স্বাগত সালাতু সালাম দিবে আজানের আগে ওইখান থেকে দূরে সরাইতে চাই। শুধু নবী যেখানে কাটতে চাই সেখানে আল্লাহকে কাইটটা লাভ নাই। মুসা নবীর উম্মতই কাইটটা গুইসা হয়ে গেছে। তাইলে তুমি মৌলবী নবীর নামের উপরে হাত তুলবা, নবীর নামের উপরে কলম ধরবা, আল্লাহ দেখবে কোন না দিক দিয়ে কোনো না কোনো দিক দিয়ে ঘুরাইয়া ফেসে তোমার ফাঁসির কাজটা চলাইবে। আল্লাহ বিচার করেনি? মাজারও হামলা করলে আল্লাহ বিচার করেনি? আমার এক বেটা কইতেছে, হুজুর আপনারা মাজারটা যদি সব ভাঙে লাইতেছে, আমি কি আরে বাঙ্গক দো যেটা টিনের গড়া সিন ভাঙছে এটা বিল্ডিং করলো না? হে বেড়াইতে কমিটিরা চিন্তা করছে যে আমরা তো এই টিনের ঘরটা ভাঙতে কয়েকটা মিস্ত্রির টাকা পয়সা দিউন লাগলো না, হেরা ভাঙ্গা জাগা দাও, আমরা খালি ফাঁকা করে লাম। এরপরে তো কিছু বিল্ডিং তো ভাঙছে, আমি কি বিল্ডিং যে ভাঙছি এটা পুরো হয়ে গেছে, আর নতুন করে টাইস করবো, এমন তো বাঙুন লাগলো নই, হেরা ভাঙে গেছে, আমরা কয়েক হাজার টাকা বাঁচাইছে। তখন না কেন হেরা যেমন করছে অসুবিধা নাই। শাহজালালের মাজার সহ বাংলাদেশের অসংখ্য মাজারে একসাথে যখন বোমা মেরেছিল, বোমা হামলা করেছিল, আল্লাহর বিচার দেখাইছিনিও। তাহলে 2025 সালে আইসাও যে এইসব মাজারগুলিতে ভাঙতেছে, আঘাত করতেছে, শুনেন একটা মানুষ আল্লাহর ওলি না, সাধারণ একজন মানুষ কবরে শুয়ে রয়েছে, এই বেটার মাঝে এই কবরটার মধ্যে আঘাত করা কি জায়েজ আছে? শিরিক করে হেরা, দোষ দিয়ে আমরা।
এক বেটা মরে গেছে গা, হেই বেটা রে মাজার থেকে তুললা, কবরতে তুললা, আমি যদি আমার শরীয়ত বিরোধী হয়ে থাকে শরীয়ত মোতাবেক তারে মাটি দিব, ফুইরা লাগানো লাগবো, এরকম কোন দলিল আছে? কথা বল না কেন? তাইলে হেই বেটা আল্লাহর কাম নিজে করে লাইছে, ফুললোনে আল্লাহ জাহান্নামের আগুন মনে করেন, ফুললোনে আল্লাহ ফুইরা লাইছে মোল্লা, এর দ্বারা বোঝা যায় আল্লাহর কাম মোল্লা করছে, শিরিক করছে কি করছে না? কথা কন না কেন? তাইলে শিরিক করে হেরা, দোষ দেখালি কার? আমরা দোষ, আমরা বলে শিরিক করি। আচ্ছা কোন তো আমরা কি বলি রে আল্লাহ মনে করি নাকি আল্লাহর বন্ধু? কথা কন না কেরে? আল্লাহর বন্ধু মনে করি। এখন মাজারে গিয়ে সুমা দেই, আমরা সুমা দৌ কিল লেগা, সুমা দি কিল লেগা। শুনো, বাজার থেকে 2 গজ কাপড় আনলেন, 1 গজ কাপড় দিয়ে আপনার সন্তানের হাফ প্যান্ট বানাইছেন অথবা শার্ট বানাইছেন, আরেক গজ কাপড় দিয়ে কোরআন শরীফের গিলাপ বানাইছেন, একই কাপড় একই থানের, অর্ধেকটা গেছে কোরআন শরীফের গিলাপ, অর্ধেকটা হয়ে গেছে আপনার ছেলের গায়ের শার্ট। এই শার্টটা যদি ফায়া লাগে সালাম করবেন, আর কোরআন শরীফের গিলাপটা যদি ফায়া লাগে কি লাগে? এটা তো একই কাপড়, কেন? কোরআন শরীফের সাথে লাগছে, এর লাগে এটা সালাম করি। কেউ 40 টাকা 30 টাকা গজের কাপড়, হিন্দু বেটার দোকানের কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে এটা দামি হইতে পারে, সেই জায়গাতে সিরাজ খন্দকারের মতো আল্লাহর ওলি শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, শাহ সুলতান, শাহ আমানত, শাহ আলীর মতো আল্লাহর ওলিরা গোয়াই ওই জায়গাটাও তাদের দামে দামি হয়ে গেছে। এই জন্য আমরা চুমো খাই, সালাম করি। কথা কোন ঠিক কিনা? যেই দলিল দিয়ে এটা করো, আমিও ওই দলিল দিয়ে এটা করি। এই যে কাঠ ফাইরাসে রে ভাঙ্গে লাইতেছে, অথচ এই হাল যেটা আমাদের কোরআন শরীফ পড়েন, এটা পাওয়ার মধ্যে লাগলে সালাম করি। কাঠের দাম আছে, কিন্তু কোরআনের দামে কি হয়ে গেছে? এই যে আল্লাহর ওলির জায়গাটা, এই যে আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, এটার জায়গার মধ্যে শুয়ে রয়েছে, তার দামে এই জায়গাটাও দামি হয়ে গেছে। ততক্ষণ না কেন? এই জন্য আমরা সালাম করি। এসব মোল্লাই বুঝে না, বুঝবা কেমনে? মেহেন্দি ফাতের ভিতরে লাল রং যেমনে, আমরা বুঝি হেমনে। কতক্ষণ না কেন? দেখতে দেখা যায় সবুজ, গোসা দিলে জোরে কোন গোসা দিলে, তাইলে আল্লাহর ওলিদের ভিতরে তুমি দেখতে দেখো তোমার মতো, তুমি গোসাদা দেখো, আল্লাহর ওলির ভিতরে লাল আছে, আসেনি? এটা সুন্নিরা বুঝে, তুমি বুঝতে না, কারণ তুমি গভীর দেশে গেছো না। গভীর দেশে একবার নতুন বিয়া করছে, শুনেন, কষ্ট হইতেছে আপনার মনে? কষ্ট হইতেছে? নতুন বিয়া করে বেড়া বউরে কো, তুমি জানো নি এলাকার যে আমার কি পাওয়ার? মহিলা মানুষ কো, তোমার যে কি পাওয়ার আমি দিক মনে একদিন। রেল লাইন আছে না, রেল লাইন দিয়ে ট্রেন গাড়ি আইতেছে, বেড়া কো, বিডি কো, এই মিয়া তুমি না খালি কো তোমার বলে পাওয়ারটা পাইছে দেয়া হেলানছে, রেলগাড়িটা থামাইন। এবারটা টান দাবি লাল ছেড়ে দিছে, লাল কাপড় দেখলে ট্রেন থামছে না, থামছে। বেড়াতে জিগা ভাই কি হয়েছে, কিচ্ছু হয়েছে না, থামাইছো করে বেড়াগিরি দিয়েছি। আচ্ছা কোন তো দিহি তাড়াহুড়া সারা রাস্তা কেউ বেরো, দেখবেন এমন কোন লোক নাই, একটা সিনজি কোন, বাস কোন, মাইক্রো কোন, যে কোনো যানবাহনে তাড়াহুড়া সবার। কিরে তাড়াতাড়ি অফিস ধরুন, কেউ আমি রোগীর সিরিয়াল দিয়ে রাখছি, হসপিটালে যাবো, তুই আন্দার ট্রেন গাড়ি থামায় আমার তুই মাইসের বেড়াগিরি দেখাস, তোর বউ রে ইচ্ছা মতো বেড়ারা কি করছে? মাইটটা কি রায়পুরা হারা শক্ত দেন? হ্যাঁ, রায়পুরা আর ব্রাহ্মণবাড়িয়া হারার মাইটটা কি করা না? করা একটা মাইট দিছে, ও দিয়াজন গেছে গা, বউ টাইনা তুলছে, কি হয়েছে? কিচ্ছু হয়েছে না, হেরার বেড়াগিরি হেরা দেখাইছি, আমার বেড়াগিরি আমি দেখাইছি। তখন না তোমরা যে উলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া স্টেজে উইটে বেড়াগিরি দেখাইতেছ, আল্লাহকে তোমার বেড়াগিরি তুমি দেখাও, আমার বেড়াগিরি কিন্তু লইছি। কথা কন না করে কোথা হইতে আইছো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে, ক্যাপাটাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো আজ, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা বসিল তোমারে, হাসিতে খিলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবন কাল, এখন কাম বাতাসে মারলো কি কাম বাতাসে মারলো কি যৌবনে লুটাই মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায় কাঠমুল্লা রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। কথা কোন ঠিক কিনা? মৌতেরি কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল। কথা কোন না কেরে? মৌতেরি কথা তুমি করো না কবুল, মালিক তোমায়
আমায় দিল চিঠি, পাকলো মাথার চুল, চোখের শক্তি কমে গেছে, রক্ত গেল পড়ে, কানেতে আর শুনতে পাও না, ডাকিলে তোমারে, জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া, হাঁটিতে পারো না, কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছ দেখো না ভাবিয়া, কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে দরবারে, হায় হায় সেদিন ডাকলে কি আর, আরে ফিরে ডাকলে কি আর, ডাকলে কি আর, আরে ফিরে পিছন ফিরে চাই মাটির আদমরে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়, কথা কোন ঠিক কিনা? এই শানের বেদ যদি বোঝা লাগে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে, আল্লাহর ওলির দরবারে যাইলে এই শানের বেদ আপনি বুঝতে পারবেন। গেলে সাধুর সৎ বাজারে কুটিন দেহ নরম করে, প্রেমাগুনে দগ্ধ করে, উঠাবে দেহের জঙ্কার, কুইরা করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা, বাজার উপর দিতে সাজা, ফেরেশতারা আসবে না, আর কথা কোন ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না সারা, ঘুরে বেড়ায় জীবন ভরা, জ্ঞান হলো নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার, কথা কোন ঠিক কিনা? জয়নগরের বাবারা, আমি তো শানের সালাত নিয়েছি, শানে পেলে দিলে আমি আরো অনেক কিছু বলতাম, ওই দিকে আমি আর গেলাম না, যেহেতু কথায় আসছে আল্লাহর ওলির দরবার, কয়েকটা ওলির পক্ষে কথা না কইলে হক আদায় হইতো না, কথা কন না কেরে? এই জন্য ওলি আল্লাহর পক্ষে দুই চারটা কথা বললাম। আমার নবীর কথা মনে আসেনি? মনে আসেনি? কোথায় আমার নবীজি তার বাবার রওজাটা জিয়ারত করতেছে, কবরটা জিয়ারত করতেছে, ওই সময় বাবা গো বাবা গো বাবা গো কয়ে কান্নাকাটি করতেছে, ওই সময় একটা ইহুদি দৌড়ায় আসছে, আয়েশা ডাক দিয়ে কয় আমেনা গো, তোমার বাড়ি হলো মক্কায়, তোমার নাম আমেনা, তোমার স্বামীর নাম আব্দুল্লাহ, তোমার শ্বশুরের নাম আব্দুল মুতালিব, তোমার সন্তানের নাম বুঝি মোহাম্মদ? বলে হ্যাঁ। তুমি কেমনে জানো? বলে আমি কেমনে জানি, তোমার এই সন্তান দুনিয়াতে আসবে আখিরি নবী হিসাবে, শ্রেষ্ঠ নবী হিসাবে, উনি হবেন রহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন। আমার ইহুদি ধর্মের লোকেরা আপনার সন্তানকে মানতে চায় না, ইহুদি ধর্মের লোকেরা মুসা নবীকে নবী হিসাবে এখনো মানে, আর খ্রিস্টান ধর্মের যারা এরা হযরত ঈসা আলাইহিস সালামকে এখনো নবী হিসাবে মানে, এই জন্য তারা খ্রিস্টান, তারা হইল ইহুদি। আমার নবীকে তারা মানে না, আমার নবীকে তারা দেখতে পারে না, আমার নবীকে ছোট সময় মারার জন্য তারা প্ল্যান করলেন। ইহুদি যুবক ডাক দিয়ে কই আমেনা, ও আমেনা, তোমার এই সন্তানকে নিয়ে তাড়াতাড়ি করে মক্কায় চলে যাও। কেন 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 চলে যাব? বলে তোমার এই সন্তানকে মারার জন্য আমাকে দিরহাম দিয়ে ভাড়া করা হয়েছে, তোমার সন্তান কোনো একদিন বাবার রওজার পাশে আসবে গো, আর তাকে আমি ধরে নিয়ে যাব, তার বিনিময়ে আমারে টাকা দিবে, আমারে পয়সা দিবে, আমার সোনামণি মুক্তা দিবে, এই জন্য আমারে ভাড়া করেছে। কিন্তু তোমার মুহাম্মাদের চেহারা এত সুন্দর গো, এই চেহারার দিকে তাকাইয়া আমার টাকার লোভ, আমার স্বর্ণের লোভ, আমার ক্ষমতার লোভ, আমার উটের লোভ, আমার গোড়ার লোভ, যত লোভ আছে সব আমি বলে গেলাম। তোমার সন্তান মুহাম্মদকে নিয়ে তাড়াতাড়ি করে মক্কায় চলে যাও। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, বেঈমানরাও দেখা নবীর আপন মনে করে নিত, একদম নবীর গ্রহণ করে নিত। কত সুন্দর ছিল জানেন নি? হযরতে হালিমাতুস সাদিয়া আমার নবীকে লালন পালন করলেন, আমার নবীকে 4 বছর লালন পালন করলেন। হালিমাতুস সাদিয়া 4 বছর পরে মা আমিনার কাছে আসছে, আমেনা গো, ও আমেনা, তোমার এই সন্তান এত সুন্দর চেহারা, আমার তায়েফ শহরের ভিতরে এমন কোন সন্তান আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কো, হালিমা তুমি তো গ্রামে, আমি তো এই শহরে, দৈনিক কত মানুষ আসা যাওয়া করে গো হালিমা, তুমি তো মাত্র গ্রামে দেখছো না, এই মক্কা শহরেই কোনোদিন আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর কোন সন্তান আমি দেখি নাই। এমনিতে জিবরাইল আসছে, এ হালিমা, ও আমেনা, আমার নবীর শান মান তোমরা কি কইবা?
তোমরা সুন্দর দেখছো না, তোমরা তো মাত্র মক্কার শহর আর তায়েফ শহর ঘুরছো, আর আমি জিব্রাইল 600 ডানা নিয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমি জিব্রাইল ঘুরে ঘুরে দেখছি। প্রত্যেকটা জায়গায় জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর কোন সন্তান আমি জিব্রাইলের চোখেও পড়ে না। আর জোরে করো না। এমনিতে আল্লাহ নিজে ডাক দিলেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমেনার হালিমার সাথে তুমি জিব্রাইল খাতরা আমার সৃষ্টি জগৎ দেখছো দুনিয়াটা কইরা, আমি আল্লাহ তো আমার সৃষ্টি জগতের ভিতরে আমার নবী মুহাম্মদের মতন এমন সুন্দর করে কাউরে বানাইছি, ওই না দেখবা কেমনে। আর জোরে কোন, তাহলে আমার নবীর সৌন্দর্যের কম না বেশি? নবীর চেহারা দেখা বেঈমানরা কি হইতো? ওরে মক্কা মদিনাবাসী, তোমরা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা দেখে কাফের হইতো মুসলমান। আল্লাহুম্মা ওয়ালা টাকা পয়সা বাড়ি গাড়ি যতই করো বাহাদুরি, আরে খাট পালক জমিদারি, কারে যাইবা দিয়া রে মন, কারে যাইবা দিয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আর জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট দিয়েছে আপনাদের? বক্তব্য এবার তো নাকি আর একটু সামনে যামু। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা 2 মিনিট শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে দিয়েছে অর্ধেক সুন্দর, বাকি অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে মানুষ প্রথম দিন দেখতো, দেখে পাগল হয়ে যাইতো। আস্তে আস্তে দেখতে 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 সৌন্দর্য আস্তে আস্তে কমে যায়। কথা কন না কেরে? পয়লা বেটা বিয়া করে বলা বল লেগা জীবন দিলা, জান দিলা, মান দিলা।